আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি বিন্দু প্রকাশ থেকে আপনাদেরকে পর্দায় ওয়েলকাম করছি। এসআই সানি। আমি বিন্দু প্রকাশে প্রুফ রিডার এবং সম্পাদক পদে আছি। তো এখন আমি আমাদের স্টলের কি কি বই নতুন প্রকাশিত হয়েছে এবং এই মেলায় কোন বইগুলো বেশি চলছে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে বলি, এই যে ইসলামী বই মেলা এটা চলছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, জানেন অবশ্যই, এটার দক্ষিণ গেটে। অন্যান্য বারের তুলনায় এবারের আমাদের এই ইসলামী বইমেলা খুবই খুবই ভালো। জানেন অবশ্যই যে সম্প্রতি আমরা বিপ্লব করে ফ্যাসিবাদ তাড়িয়েছি, স্বৈরাচারী খুনি হাসিনাকে আমরা দেশান্তরী করেছি। তো তারপরে এই যে মেলাটা এটা খুব জমজমাট হয়ে উঠেছে। গত মাসের 22 তারিখ থেকে এই নভেম্বরের 22 তারিখ পর্যন্ত মেলাটা চললো 1 মাস। আমরা আগের যে কোনো মেলার তুলনায় বা যে কোনো সময়ের তুলনায় খুব বেশি রেসপন্স পেয়েছি, অনেক দর্শকের সমাগম হয়েছে এবং আমরা যারা প্রকাশনী আছি এখানে সবাই বেচা বিক্রিতে খুবই খুশি। তো আমি এখন আপনাদেরকে আমাদের স্টলের বেস্ট সেলার যে বইগুলো সেগুলো এক এক করে দেখাবো। এই ইসলামী বই মেলায় আমরা 6টা বইয়ের মোড়ক উন্মোচন করেছি, অর্থাৎ আমরা বিন্দু প্রকাশ থেকে 6টা নতুন বই এনেছি। তার মধ্যে শিশুদের জন্য একটা রয়েছে, শিশুদের জন্য প্রিয় নবীজি। এটা লিখেছেন হচ্ছেন আলী আহমদ মাবরুর। আলী আহমদ মাবরুরকে হয়তো অনেকেই চেনেন, উনি অনুবাদক এবং মৌলিক একজন লেখক। আমাদের যে স্বৈরাচার ফ্যাসিবাদী শেখ হাসিনা আমাদের জামাতে ইসলামীর যে সাবেক আমির আলী আহমদ মুজাহিদকে ফাঁসি দিয়ে হত্যা করেছে তার ছেলে আলী আহমদ মাবরুর। তার বই এটা শিশুদের জন্য খুবই খুবই ভালো, শিশুদের পাশাপাশি পিতামাতার জন্য এটা উপযুক্ত। এছাড়া আরো একটা বই আমাদের প্রকাশ হয়েছে, সেটি হচ্ছে শায়ক আব্দুল জব্বার জাহাঙ্গীরের এই যে বিষয়ভিত্তিক আয়াত ও হাদিস সঞ্চয়ন, এই বইটাও খুব ভালো। এর মধ্যে আপনারা জানেন যে খুররম মুরাদ, ওনাকে হয়তো এই ইসলামী জগতে পরিচয় করিয়ে দিতে হবে না আপনাদেরকে। তার একটা বই কি টু আল বাকারা, এটা হচ্ছে বাংলায় অনুবাদ করেছেন সাইয়েদ রাফে সামদাম। তো এই বইটাও আমাদের মেলায় নতুন। আরো একটা বই কিশোর কণ্ঠ পড়ে নাই, কিশোর বয়স থেকে এমন মানুষ হয়তো কম আছে, যারা বড় হয়েছে তারাও কিশোর কণ্ঠ পড়ে পড়ে বড় হয়েছে, যারা ইসলামী মাইন্ডেড। তো সেই কিশোর কণ্ঠের সম্পাদক কবি মোশাররফ হোসেন খানের একটা কবিতা সমগ্র আমরা প্রকাশ করেছি, এটাও নতুন আমাদের এবছরের মেলায়। আর দুটা বই আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে হালের মোল্লা ওমর তালেবানের, তার এই পর্যন্ত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে মোল্লা ওমর পর্যন্ত মুসলিম যত সমরবিদ তাদের নিয়ে দুটো বই করা হয়েছে। বিশ্বখ্যাত মুসলিম সমরবিদদের হৃদয় ছোঁয়া অমর কাহিনী 1 ও 2, এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার। তো মোটামুটি এই বইগুলো আমাদের খুব ভালো চলেছে। আরো একটা বই অনেক অনেক ভালো চলছে, সেটি হচ্ছে ইগো। এটা হচ্ছে সালমান আল আওদার বই। এটারও অনুবাদক হচ্ছে আমাদের বিশিষ্ট অনুবাদক আলী আহমদ মাবরুর। এই বইটাও খুব ভালো চলছে। আর একটা বিষয় বলি, বর্তমানে আফগানিস্তান, তালেবান, মিশর, ইখওয়ান এবং ফিলিস্তিন হামাস খুব কিন্তু একটা সাম্প্রতিক বিষয়াবলীর মধ্যে পড়ে। তাদের উপর পশ্চিমারা খুব আগ্রাসন চালাচ্ছে। তাদের নিয়ে আমাদের 3টা বই আছে, ফিলিস্তিন ও হামাস, মিশর ও ইখওয়ান এবং আফগানিস্তান ও তালেবান। এই বইগুলো আমাদের খুব খুব ভালো চলছে। আর সর্বশেষ আরেকটা কথা বলি, আসলে ইসলামী বইমেলাটা হচ্ছে ইসলামী ভাবধারার মানুষ গঠনের জন্য খুবই সহায়ক। এই বইমেলায় যে শুধু বড়রা আসবে তা কিন্তু না, আমাদের ছোটদেরকে এই বই মেলায় আনতে হবে বেশি জরুরি। কারণ ছোটরা বর্তমানে আকাশ সংস্কৃতির পাশ্চাত্য সভ্যতার যে উলঙ্গ বেহায়াপনা, এগুলোতে গা ভাসিয়ে দিচ্ছে আমাদের সমাজ। সেখানে শিশুরাও কিন্তু আছে। আজ দেখবেন প্রতিটা ঘরে ঘরে কিন্তু স্মার্টফোন, তারা কি করছে না করছে এটা কিন্তু আমরা খেয়াল রাখতে পারি না। আবার পশ্চিমারা এতটা আগ্রাসন চালিয়েছে, আপনি ওয়াজ দেখছেন, ইসলামী সঙ্গীত দেখছেন, তার মধ্যে অশ্লীল বিজ্ঞাপন। তো এই যে মানে আমাদের শিশুদের মানুষটাকে নষ্ট করার ভয়ঙ্কর ষড়যন্ত্র, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে ইসলামী বই মেলায় আসতে হবে। শিশুদের জন্য যে ইসলামিক বইগুলো আছে সেগুলো আপনাদেরকে বাচ্চাদেরকে দিতে হবে, পড়াতে হবে। তো আমাদের এখানে শিশুদের জন্য যে প্রিয় নবীজির একটা বই দেখালাম, আরো একটা আছে শিশুর মুখে ইসলাম। একটা শিশুকে যখন গড়ে তুলবেন ইসলামী শিক্ষায় কিভাবে তুলবেন, এই বইটার মধ্যে পাবেন। শুধু এই বইটা না, এই মেলায় আরো স্টল আছে, আরো শিশুদের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর বই আছে। আশা করি মেলায় বাবা মারা যারা আছেন শিশুদের নিয়ে আসবেন, তাদের পছন্দ মতো বই কিনে দিবেন।
আর আমি ঠিকানাটা আরেকবার বলি, বর্তমানে তো এই মেলা আজ বা আগামীকাল শেষ হচ্ছে, অর্থাৎ 23 নভেম্বর শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমাদের এই বইগুলো পাবেন বাংলা বাজার গেলে, আমাদের সমস্ত প্রকাশন এখানে যতগুলো আছে সবার প্রকাশনীর দোকানগুলো বাংলা বাজারে আছে। আর এখানে তো মেলা প্রতি বছর আশা করি পাবেন এই একই জায়গায়।